ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আলু দিয়ে তৈরি এই মজাদার নাস্তা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। দারুণ মজার হয় খেতে, যদি ট্রাই না করেন তাহলে কিন্তু বুঝতে পারবেন না। চলুন মূল ভিডিওতে চলে যাই। প্রথমেই এই নাস্তাটি তৈরির জন্য আমি এখানে সিদ্ধ করা আলু নিয়েছি। এই আলুগুলোকে আমি খুব ভালো করে কিন্তু সিদ্ধ করে নিয়েছি, যাতে হাত দিয়ে এভাবে ম্যাশ করার সাথে সাথেই একদম ম্যাশ হয়ে যায়। তো আলুগুলো কিন্তু কোনোভাবেই কোনো দানাদার ভাব যেন না থাকে সেদিকে খেয়াল রাখবেন। অবশ্যই মসৃণ একটা আলুর ডো মেখে নিতে হবে। এবার এখানে এক বাটি নিয়েছি ময়দা, চাইলে আটা দিয়েও করতে পারবেন। অল্প অল্প করে ময়দা অ্যাড করে আমি এখানে একটা ডো তৈরি করে নিব। আর ডোটা অবশ্যই খেয়াল রাখতে হবে যেন হাতে লেগে না যায়। অবশ্যই ময়দাটা যতটুকু প্রয়োজন ততটুকুই দিতে হবে। যদি এক বাটির বেশি লাগে সেক্ষেত্রে অবশ্যই ময়দার গুঁড়িটা বেশি দিয়েই ডোটা তৈরি করে নেবেন। তো এখানে আমি সামান্য একটু লবণও দিয়েছি, সেই লবণটা দিয়ে আবার মেখে নিয়েছি। এবার এই ডোটা থেকে আমি অল্প অল্প করে লেচি কেটে নিব। ঠিক এরকম ছোট ছোট করে আমি লেচিগুলো কেটে হাতের তালুতে নিয়ে গোল গোল করে নিচ্ছি। তো আপনারা দেখতেই পাচ্ছেন কিভাবে করছি। এখানে আমি সবগুলো একই সাইজ করে এরকম গোল করে একটু চ্যাপটা করে নিয়েছি। ঠিক একইভাবে সবগুলো করা হয়ে গেছে। সবগুলো একইভাবে তৈরি করে নিয়েছি। আর উপর দিয়ে আমি ময়দার গুঁড়ি ছিটিয়ে দিয়েছি যাতে লেগে না যায়। এবার আমি ডোনাটগুলো তৈরি করে নিব। এখানে দেখতেই পাচ্ছেন একটা লম্বা স্টিক দিয়ে আমি মাঝ বরাবর এভাবে গর্ত করে নিচ্ছি। আর এরকম স্টিক দিয়ে আপনারা যে কোনো স্টিক হাতের কাছে থাকলে ওইটা দিয়েই কিন্তু করে নিতে পারবেন। তো এরকমভাবে আমি সবগুলো ডোনাট তৈরি করে নিব। একইভাবে সবগুলো ডোনাট কিন্তু তৈরি হয়ে গেছে। আর উপর দিয়ে আমি আরও কিছুটা গুঁড়ি ছিটিয়ে দিয়েছি। এবার আমি এগুলোকে সিদ্ধ করে নিব। আর তার জন্য এখানে আমি প্যানে পর্যাপ্ত পরিমাণে জল গরম করে নিয়েছি। আর জলটার যখন এরকম বলক চলে আসবে তখন আমি সবগুলো ডোনাট এর মধ্যে আলতো করে ছেড়ে দিব, যাতে একটার গায়ে আরেকটা লেগে না যায়। সেজন্য কিন্তু আপনি প্রথমে এগুলো জলের মধ্যে দিয়েই কিন্তু নাড়াচাড়া করতে যাবেন না। পরবর্তীতে যখন একটা বলক চলে আসবে তখন এভাবে একটু হালকা করে নেড়ে দিবেন। আর তারপর আমি 5 মিনিটের মতো ডোনাটগুলোকে এভাবে সিদ্ধ করে নিব। আর এভাবে ছেঁকে আমি খুব সুন্দর করে তুলে নিচ্ছি। এবার একটা সাইডে এগুলো রেখে আমি এদিকে একটা সস তৈরি করে নিব। আর তার জন্য এখানে আমি দুটো টমেটো বড় সাইজের দিয়ে দিচ্ছি। টমেটোগুলোর মাঝের অংশ থেকে বিচিগুলো ছাড়িয়ে আমি এভাবে মুখগুলো কেটে নিয়েছি। এবার আমি এখানে শুকনো মরিচ দিয়ে দিচ্ছি। শুকনো মরিচটা কীরকম ঝাল সেই অনুযায়ী কিন্তু আপনারা দিয়ে দিবেন। ঝালটা কীরকম রাখতে পছন্দ করেন সেই অনুযায়ী দিয়ে দিবেন। আর এখানে রসুন কুচি একটা কোয়া বের করে তারপর আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবার সবগুলো একসাথে একটু নেড়ে নিলাম। আর এভাবে কিছুক্ষণ সিদ্ধ করে নিব যতক্ষণ না পর্যন্ত টমেটো আর মরিচগুলো একটু নরম হয়ে আসছে। ততক্ষণ পর্যন্ত এভাবেই আমি বসিয়ে রাখবো। আর তারপর দেখুন টমেটোগুলোও কিন্তু নরম হয়ে গেছে। এবার আমি টমেটোর উপরে যে একটা পাতলা খোসা থাকে সেটা কিন্তু আমি উঠিয়ে নিব। আর যখন ঠান্ডা হয়ে যাবে এভাবে জল ছাড়িয়ে তারপর আমি ব্লেন্ড করে নিব। এবার টমেটো আর শুকনো মরিচ আর রসুনের এই পিউরিটা কিন্তু একদম রেডি। এবার আমি প্যানে সামান্য একটু তেল দিয়েছি। আর তেলটা গরম হলে পুরো পিউরিটা আমি এর মধ্যে ঢেলে দিলাম। আর এখানে স্বাদ মতো একটু লবণ দিয়ে দিয়েছি ম্যাগি মশলার একটা প্যাকেট। তো এখানে আমি এক প্যাকেটই যথেষ্ট, নাহলে কিন্তু বেশি ঝাল হয়ে যাবে। এবার এই পিউরিটাকে আমি কিছুক্ষণ নেড়ে 2 থেকে 3 মিনিটের মতো নেড়ে চেড়ে কষিয়ে নিব। তারপর যখন একটা সুন্দর স্মেল আসবে তখন এর মধ্যে আমি যে আলু দিয়ে তৈরি করে রেখেছি ডোনাটগুলো সেগুলো কিন্তু কি সুন্দর ঠান্ডা হয়ে গেছে, একদম ঝুরঝুরে হয়ে গেছে। এবার সবগুলো আমি দিয়ে আবারও কিছুক্ষণ নেড়ে চেড়ে সবগুলো উপকরণ একসাথে মিক্স করে নিচ্ছি। আর ডোনাটগুলোর ভেতরে যাতে খুব ভালো করে পিউরিটা ঢুকে যায় সেজন্য আমি একটু অনবরত নেড়ে মিশিয়ে নিলাম। এবার আমি নামিয়ে নিচ্ছি। আর নামানোর পর এখানে আমি উপর দিয়ে সাদা তিল দিয়ে দিচ্ছি। এটা দিলে একটু ভালো লাগে খেতে। আপনারা যদি হাতের কাছে এটা না পান সেক্ষেত্রে না দিলেও কিন্তু চলবে।
তো আজকের এই রেসিপিটি কীরকম লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন, আর যতটা সম্ভব শেয়ার করে দিবেন। যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।